আবারও নড়বড়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। যখন মনে হচ্ছিল শান্তি আলোচনার খুব কাছাকাছি দুই দেশ, ঠিক তখনই ইরানে ব্যাপক মার্কিন হামলা যেন পাল্টে দিল পুরো চিত্র। খামেনির জানাজা অনুষ্ঠানের মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলের ৮০টিরও বেশি সামরিক স্থাপনায় মুহুর্মুহু হামলার পাল্টা জবাবে কঠোর অবস্থান নেয় তেহরান। প্রতিশোধের আগুনে পুড়তে থাকা ইরান শেষমেশ জবাব দিল সমানে সমান। বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের পাল্টা হামলা চালিয়েছে দেশটি। এরই মধ্যে উপসাগরীয় দুই দেশ জুড়ে বেজে উঠেছে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, হরমুজগান প্রদেশ এবং মাহশার বন্দরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বাহরাইন ও কুয়েতের ৮৫টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। হামলার পরপরই বাহরাইন ও কুয়েতে এয়ার রেড সাইরেন বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় তারা ইরানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী সামরিক অভিযান চালিয়েছে। ওয়াশিংটনের দাবি, লক্ষ্যবস্তু ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং উপকূলীয় সামরিক স্থাপনা। অর্থনৈতিক চাপও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সমঝোতার আওতায় ইরানকে তেল বিক্রির যে বিশেষ ছাড় দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। এর জবাবে তেহরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র নিজেই সমঝোতার শর্ত ভঙ্গ করেছে এবং এ কারণে ওই সমঝোতা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এদিকে শোকের আবহে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ শেষকৃত্যের আনুষ্ঠানিকতার জন্য ইরাকের পবিত্র শহর নাজাফে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি হামলা, কূটনৈতিক উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সংকট সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।